হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ অর্পা। আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে দুধ এবং ময়দা দিয়ে দারুণ মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করে বাসার সবার সামনে দিলে সবাই অনেক বেশি পছন্দ করবে এবং এই নাস্তাটি একবার বানিয়ে দিলে কিন্তু বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। খুব সহজভাবে এই নাস্তাটি সকালে অথবা বিকালে আপনি আপনার নাস্তার টেবিলে রাখতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে। আজকে এই সহজ নাস্তাটি কিভাবে তৈরি করা যায় সেটাই শেয়ার করব। তাহলে চলুন দেখিয়ে দিই কিভাবে এরকম নরম তুলতুলে সফট খুব মজার নাস্তাটি তৈরি করা যায়। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর তাতে নিয়ে নিচ্ছি কুসুম গরম দুধ হাফ কাপ পরিমাণ। দুধটা কিন্তু খুব বেশি গরম নেওয়া যাবে না, জাস্ট কুসুম গরম থাকবে। এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন চিনিটাকে দুধের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না চিনিটা দুধের সাথে ভালোভাবে গলে যাচ্ছে। চিনিটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। আমি এখানে ড্রাই ইস্টটা ব্যবহার করেছি। এখন এই কুসুম গরম দুধের সাথে ইস্টটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি 7-10 মিনিটের মতো। 7 থেকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলে কিন্তু এই ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। তবে আপনাদের ইস্টটা যদি আগে থেকেই অ্যাক্টিভ থাকে তাহলে আপনারা এটা সরাসরি ময়দার সাথেই মিক্স করতে পারবেন। তো প্রায় 7 মিনিট পরে আমি ফিরে আসলাম আর ইস্টটা কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। লক্ষ্য করুন ইস্টটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। যখন ইস্টটা এভাবে ফুলে উঠবে কিছুটা উপরে ফেনার সৃষ্টি হবে তখন আপনারা বুঝে নেবেন যে ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দাটা দিলে ভালো রেজাল্ট আসে এবং টেস্টটাও ভালো লাগে। তো ময়দাটা যদি না থাকে তাহলে আটা ব্যবহার করতে পারেন, তবে ময়দাটা দিলে নাস্তাটা আরও বেশি ভালো হবে। তো এই পর্যায়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে, সেই জন্য আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মথে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। কিছুক্ষণ পরে যখন এটা কিছুটা আঠালো হয়ে এসেছে তখন আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এটাকে ভালোভাবে একটু মথে নিতে হবে। তারপর কিছুক্ষণ পরে আমি আবারও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে মেল্টেড বাটারটাও ব্যবহার করতে পারেন। তো আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। এ পর্যায়ে এটাকে একটা গোল শেপ দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। উপর দিয়ে কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি যাতে করে এটা যখন রেস্টে রাখবো তখন যেন ড্রাই না হয়ে যায়। চেষ্টা করবেন গরম কোনো জায়গায় রাখার জন্য, তাহলে ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হবে এবং ময়দাটা খুব ভালোভাবে ফুলে উঠবে। তো অন্যদিকে আমি আরেকটা বল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ। এই দুধটাকে কিন্তু আগে থেকে জাল করে নিয়েছি আর তারপর রুম টেম্পারেচারে যখন এসেছে তখন আমি ব্যবহার করছি। তো চিনি আর দুধটাকে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা দিলে নাস্তার টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তো কাস্টার্ড পাউডারটাকেও দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে এটাকে একটা সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পরে এটাকে ব্যবহার করতে হবে। অন্যদিকে যে ময়দাটা আমরা 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম 1 ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এটাকে আমি গরম জায়গায় রেখেছিলাম রান্নাঘরে চুলার পাশেই। তো এতে করে ইস্টটা খুব ভালোভাবে ময়দাটাকে ফুলতে সাহায্য করেছে। তো আবারও একটু মথে নিচ্ছি যাতে করে ভিতরে যে বাতাসটা ক্রিয়েট হয়েছে সেটা বের হয়ে যায়।
এই পর্যায়ে এই ময়দাটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি এবং বড় একটা রুটি শেপে বেলে নিচ্ছি। আমি একটা রুটি বেলার পিঁড়ির উপরে নিয়ে নিয়েছি এবং বেলার সুবিধার্থে কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি। এখন এটাকে একটা মোটা শেপের রুটি বেলে নিতে হবে। আমরা যেরকম নান রুটিটা বেলে থাকি যেরকম ভাবে, ঠিক সেইভাবেই এটাকে মোটা একটা রুটি বেলে নিতে হবে, আর এটা ঠিক এরকম হবে। একইভাবে আমি 2টা রুটি বেলে নিয়েছি। এরপর আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি আর তার উপর কিছুটা বাটার, মেল্টেড বাটার ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে তেলটাও ব্রাশ করে নিতে পারেন। আপনারা বাসায় যে স্টিলের প্লেটগুলো ব্যবহার করে থাকেন সেখান থেকে একটা নিয়ে নিতে পারেন, অথবা পিৎজা বানানোর জন্য যে প্লেটটা ব্যবহার করি সেটাও নিয়ে নিতে পারেন। তো এর উপরে প্রথমে আমি একটা রুটি খুব ভালোভাবে বিছিয়ে দিচ্ছি সমানভাবে। তার উপরে আমি আরও একটা রুটি দিয়ে দিচ্ছি যেটা বেলে রেখেছিলাম, এটাকেও সমানভাবে দিয়ে দিচ্ছি। তারপর একটা সাইড থেকে ধরে এভাবে এটাকে ভাঁজ করে নিচ্ছি। খুব ভালোভাবে মুখটা আটকে নিতে হবে যাতে করে এটা আর খুলে না আসে। তো আমি এইভাবে 4-5 থেকে ভাঁজ দিয়ে নিয়েছি আর একটা সাইড একটু খোলা রেখেছি। আমরা দুধ আর কাস্টার্ড পাউডার দিয়ে যেই মিশ্রণটা তৈরি করেছিলাম এ পর্যায়ে এই মিশ্রণটা এই খোলা মুখটার মধ্যে দিয়ে দিচ্ছি। সাবধানে এটাকে দিয়ে দিচ্ছি আর সম্পূর্ণটা দেওয়ার পরে আমি আবার মুখটাকে সিল করে দিচ্ছি। এখন এটার উপরে আমি একটা ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধটাও এখানে ব্রাশ করে দিতে পারেন। উপর থেকে ব্রাশ করে দিলে এটা বেক করার পরেও অনেক সফট থাকবে, উপর থেকে ড্রাই হয়ে যাবে না এবং সুন্দর একটা কালার আসতে সাহায্য করবে। তো আমি কুসুমটা ব্রাশ করে দিলাম। এরপর এটাকে চুলায় বেক করে নিতে হবে। আমি চুলায় একটা ফ্রি হিট পাতিল আগে থেকেই বসিয়ে রেখেছি, সেখানে একটা স্ট্যান্ডের উপরে এটাকে বসিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে 25 মিনিটের মতো এটাকে বেক করে নিলে রেডি হয়ে যাবে। তো আমি 25 মিনিটের মতো এটাকে বেক করে নিয়েছি, তারপর এটা রেডি হয়ে গিয়েছে, আপনারা চেক করে নেবেন। তো সেই সাথে তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজার এই নাস্তাটি। আমি নাস্তাটি আপনাদের সাথে কেটে শেয়ার করছি। এটা কিন্তু খেতে অনেক বেশি মজার এবং এটা খুবই সফট হয়ে থাকে, এতটাই সফট হয়ে থাকে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আর বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে। হেলদি একটা খাবার আপনারা বাসায় তৈরি করবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত কুক উইথ অর্পার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।